পতিত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর স্বাস্থ্যসেবাকে সমন্বিত কার্যকর করতে আগামী জুনের মধ্যেই জাতীয় হেলথ কার্ড চালু করার পরিকল্পনা নিয়েছে সরকার। এর মাধ্যমে প্রান্তিক পর্যায়ে মানুষের দোরগোড়ায় পৌঁছাবে স্বাস্থ্যসেবা। বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হেলথ কার্ড চালু করলে এটি হবে একটি যুগান্তকারী মাইলফলক। বিস্তারিত সুমন মাহমুদের রিপোর্টে। প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকার রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নিয়ে একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় এবার যুক্ত হতে যাচ্ছে হেলথ কার্ড। সরকারের আগামী কয়েক মাসের মধ্যে এর কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। পতিত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থাকে এবার সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে এই উদ্যোগ সরকারের, যা অগ্রাধিকার প্রাপ্ত উদ্যোগ হিসেবে এই কার্ড বাস্তবায়িত হবে। এই ভঙ্গুর স্বাস্থ্যসেবাকে আরও উন্নত করার লক্ষ্যে বর্তমান সরকারের যে উদ্যোগ ডেফিনেটলি একটা সময় উপযোগী এবং খুবই গুরুত্বপূর্ণ। এটা বাস্তবায়িত হলে যে উনি কী রোগে আক্রান্ত ছিল, উনি কখন কোন ডক্টরকে দেখিয়েছেন, ওনার কি ওষুধ দেওয়া হয়েছিল, উনি কি ইনভেস্টিগেশনগুলো পরীক্ষা নিরীক্ষা করছেন, সবগুলোই আমরা এই হেলথ কার্ড মাধ্যমে জানতে পারবো। বিশ্লেষকরা বলছেন, হেলথ কার্ড চালু হলে দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে। রোগী গ্রাম বা শহরে যেখানেই চিকিৎসা নেন, এই কার্ডের মাধ্যমে তার প্রয়োজনীয় স্বাস্থ্য তথ্য দেখতে পারবেন। এর মাধ্যমে রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা আরো দ্রুত ও কার্যকর হবে। হেলথ কার্ড দেওয়াটা একটা বড় কর্মযজ্ঞ। এটাকে বাস্তবায়ন করার জন্য আসলে কাদেরকে দায়িত্ব দেওয়া হবে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু অনেকগুলো ইউনিট কাজ করেন। তো তাদের আসলে সমন্বিতভাবে কিভাবে এই কার্ডটাকে তারা পরিচালনা করবেন, বা এটাও আসলে অন্য কোনো মন্ত্রণালয়ের সাথেও তাদের কোনো সংযোগ থাকবে কিনা, এই বিষয়গুলো আরও সুনিশ্চিত হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। হেলথ কার্ড স্বাস্থ্য খাতে একটি মৌলিক পরিচয় কাঠামো হিসেবে কাজ করবে। এর মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্যসেবা ব্যবস্থায় একজন ব্যক্তিকে নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি হাসপাতাল, ক্লিনিক ও অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে চিকিৎসা সংক্রান্ত তথ্য নিরাপদভাবে বিনিময় করা যাবে। সবচেয়ে যেটা আমাদের দলের জন্য খুব ইম্পর্টেন্ট পলিসি গাইডেন্স, সেটা হলো আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে প্রিভেনশন এবং প্রমোশন কেন্দ্রিক করতে চাই। আমাদের প্রাইমারি হেলথ কেয়ার যে নেটওয়ার্ক, এটা একেবারেই ভঙ্গুর। ইলেকট্রনিক হেলথ কার্ড দিব, স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা ডিজিটাইজ করব। এই কার্ডের মাধ্যমে একজন পেশেন্ট যখন হাসপাতালে বা যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে আসবে, তখন তার যে রেকর্ড, হেলথ রেকর্ড, এগুলো যদি মজুদ থাকে, তাহলে পরে ডাক্তারদের ট্রিটমেন্ট দিতে সুবিধা হবে, যার ফলে ট্রিটমেন্টের এফিসিয়েন্সি বাড়বে। যদি আমরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে যেতে পারি, যদি আমরা সাধারণ স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে প্রত্যেকটা নাগরিকের ব্লাড প্রেশার মনিটর করতে পারি, আমরা ডায়াবেটিস মনিটর করতে পারি, আমরা যদি মেয়েদের বিভিন্ন রকম স্তন অথবা অন্য জরায়ুর ক্যান্সার যদি আমরা স্ক্রিন করতে পারি, আমরা ছোটো বাচ্চাদের নিউট্রিশন যদি মনিটর করতে পারি, এবং জনগণ তার যে স্বাস্থ্য আকাঙ্ক্ষা, জনগণের স্বাস্থ্য আকাঙ্ক্ষা অনেকাংশেই পূরণ হবে। স্বাস্থ্য ব্যবস্থায় হেলথ কার্ড পুরোপুরি নিশ্চিত করা গেলে স্বাস্থ্যসেবা আরও দক্ষ, নির্ভুল ও সহজ হবে। এতে রোগীর তথ্য ব্যবস্থাপনা উন্নত হবে এবং তথ্যভিত্তিক পরিকল্পনা গ্রহণও সহজ হবে মত বিশ্লেষকদের। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।